বফলা বা মফলা যদি শব্দের মাঝে থাকে, বফলা বা মফলা যদি শব্দের মাঝে থাকে, তাহলে কি হবে? তাহলে দ্বিত্ব হবে। দেখেন, মনে করেন বফলা মাঝে আছে বিশ্ব, বিশ্ব, হ্যাঁ, এই শব্দটা দেখেন। আর এখানে মনে করেন মফলা মাঝে আছে, এখানে আমি পদ্ম বললাম, পদ্ম। এই শব্দ দুইটা দেখেন, বিশ্ব শব্দটা দেখেন মাঝে থাকলে দ্বিত্ব হয়ে যাবে, মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হয়ে যাবে। দেখেন আমি কি করলাম, বিশ্ব, ঠিক আছে, এরকম দুইবার হয়ে গেল, শটা দুইবার হয়ে গেল। আর এখানেও সেম ভাবে কি, দটা দুইবার হয়ে যাবে, পদ দো, আর সাথে হস দিবেন এখানে, চন্দ্রবিন্দু দিবেন। তাহলে এই জিনিসটা বোঝা গেছে কি যায়নি বলেন? বফলা যদি মাঝে বা শেষে থাকে, এই যে মাঝে বা শেষে, এই যে শেষে আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, দুইবার হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুইবার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি আরেকটা উচ্চারণ দেখাই, দ্বিত্ব, এই শব্দটার উচ্চারণ একটু দেখেন, দ্বিত্ব, ঠিক আছে, দ্বিত্ব এই শব্দটার উচ্চারণ একটু দেখেন। প্রথমে বফলা আছে, এখানে কি এই বফলাটা প্রথমে, প্রথমে থাকলে কি উচ্চারণ হবে? উচ্চারণ হবে না। তাহলে এখানে শুধু দি হবে, দি। আর এখানে বফলা মাঝে বা শেষে আছে, বফলা মাঝে বা শেষে থাকলে কয়বার তো হবে? দুইবার তো হবে, দিত তো, এরকম উচ্চারণটা হবে। প্রথম বফলা উচ্চারণ হয় না, এটা আমরা 1 নাম্বার রুলসে পড়েছি। আর এখন 2 নাম্বার রুলসে আমরা কি করব, এই যে প্রথম বফলা উচ্চারণ হবে না, এই যে শুধু দয় রশ্মি থাকলো, আর বফলা মাঝে বা শেষে আছে, এটা দ্বিত্ব হয়ে যাবে, তটা দুইবার হবে, দ্বিত্ব, ঠিক আছে, মাঝে আছে। তো সিমিলারলি এখানে আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখেন আমরা এখানে লিখলাম আত্মা, এখানে মফলাটা মাঝে বা শেষে আছে, তাহলে কয়বার হবে বলেন? তটা দুইবার হবে, তটা কয়বার হয়ে যাবে? দুইবার হয়ে যাবে, আত তা, এরকম হবে, ঠিক আছে। আর সাথে চন্দ্রবিন্দু দিতে হবে আমাদের। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে, আমাদের যদি বিসর্গ থাকে, বিসর্গ যদি মাঝে বা শেষে থাকে, তাহলে দ্বিত্ব হয়ে যায়। যেমন মনে করেন আমি একটা করে দেখাই, আমরা বিসর্গ রুলস শিখবো, ঠিক আছে। যেমন মনে করেন আমি একটা করে দেখাচ্ছি আপনাদের, পুনো, পুনো, ঠিক আছে, এখানে বিসর্গ আছে, বিসর্গ থাকলে সেটা দ্বিত্ব হয়ে যায়। বিসর্গর আমরা কি শিখছি? উচ্চারণ শিখছি। তো প্রথমে পু, এই যে যেহেতু এখানে কার আছে বা স্বরবর্ণ আছে, স্বরধ্বনি আছে, এরপরে যদি ব্যঞ্জন আসে তাহলে সেটা স্বভাবতই ওকার হয়ে যায়, পুনো। আর বিসর্গ থাকার কারণে, বিসর্গ থাকার কারণে সেটা দুইবার হয়ে যাবে। কয়বার হয়ে যাবে? দুইবার হয়ে যাবে, পুনপ, পুনো। পটা কেন দুইবার হলো আবারও দেখেন, এই যে এখানে বিসর্গ ছিল, বিসর্গের পরে কি আছে? প আছে, হ্যাঁ, তো বিসর্গের পরে যেটা থাকবে সেটা দুইবার হয়ে যাবে, যে প দুইবার হয়ে গেছে, পুনঃ পুনঃ, ঠিক আছে। তো একইভাবে আমরা যদি নিঃশেষ এই বানানটা দেখতে চাই, নিঃশেষ, নিঃশেষ এই বানানটা এখানে লিখলাম আমি, এখন এটা আমরা উচ্চারণটা দেখি, হ্যাঁ। তো এখানে কি হয়ে যাবে বলেন? নি, বিসর্গের কারণে স দুইবার হবে, স দুইবার হবে, নিঃ সে। আর এই যে তালব্য মূর্ধন্য স এর জায়গায় তালব্যস্য হয়ে যায়, মূর্ধন্য স কখনো উচ্চারণ হয় না। এবার আমরা আরো কিছু একটু দেখে ফেলি, যে রস্যই থাকুক বা দীর্ঘই থাকুক, উচ্চারণে অলওয়েজ কি হবে? রস্যই হবে, উচ্চারণে অলওয়েজ রস্যই হবে। যেমন আমি মনে করলাম, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এটা রস্যি আছে, রস্যই উচ্চারণ হলো, ঠিক আছে। কিন্তু আমি বললাম কণার হাতে বিনা, এই যে এই বিনা, বিনা পানি দেবী, ঠিক আছে, এই বিনা, এটার উচ্চারণও কি হয়ে যাবে? বয় রস্যই হয়ে যাবে, মানে রস্যই থাকুক, আর এখানে রস্যই আছে, দেখেন রস্যই থাকলে সেই উচ্চারণটা তো রস্যই হলো, দীর্ঘই যদি থাকে তাহলেও সেই উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? রস্যই হয়ে যাচ্ছে। বিনা, দুইটার উচ্চারণে কিন্তু সেম, মূর্ধন্য উচ্চারণ হচ্ছে না, এখানেও মূর্ধন্য উচ্চারণ, এখানেও মূর্ধন্য উচ্চারণ হচ্ছে না, দন্তন্য হয়ে যাচ্ছে। আর এখানে তো দন্তন্য ছিল, দন্তন্যই উচ্চারণ হচ্ছে। তাহলে মূর্ধন্য আর দন্তন্য দুইটা বর্ণ হলেও তাদের উচ্চারণ কিন্তু কি একই। রস্যই দীর্ঘই তো শিখলাম। এবার যদি আমরা রস্য ও দীর্ঘ লিখলাম, আমরা রস্য ও দীর্ঘ লিখি, ঠিক আছে, আমাদের রস্য থাকুক বা দীর্ঘও থাকুক, যেটাই থাকুক না কেন, ঠিক আছে, রস্যও থাকুক বা দীর্ঘও থাকুক, আমাদের উচ্চারণে সবসময় কি রস্যও হবে, ঠিক আছে, উচ্চারণে সবসময় রস্যও হবে। যেমন উচিত, উচিত বানানে আমি কি লিখলাম? এটা লিখলাম। আর উর্মি, উর্মি বানানে আমরা এই যে দীর্ঘই দিয়ে লিখলাম, ঠিক আছে, উর্মি বানানে আমি কি রস্য আর এটা দীর্ঘ দিয়ে লিখলাম মনে করেন। তো উচিত বানানেও আমরা এই রস্য ব্যবহার করব, উচিত, উচিত, এখানে আমরা রস্য ব্যবহার করব, উর্মি বানানেও আমরা রস্য ব্যবহার করব। সরি, এখানে একটু ভুল হবে, উর্মি এভাবে লিখলে, এই যে রেফের কারণে রয়ে হস লিখতে হয়, রেফের কারণে কি লিখতে হয়? রয়ে হস, উর্মি, ওকে, এভাবে এই বানানটা লিখতে হবে।
উর্মি বানানটা আমাদের এভাবে লিখতে হবে, ঠিক আছে? আমরা একটু ওই থাকলে কি হয় বলি। এরকম এগুলো সিটে লেখা আছে, এগুলো সিট দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? ঐশ্বর্য, যদি ওই থাকে, ওই থাকলে ও প্লাস রস্যই হবে, ঠিক আছে? ও প্লাস কি হবে? রস্যই হবে। ওই থাকলে ও প্লাস রস্যই হবে। যেমন ঐশ্বর্য, আমি এই বানানটা এইটা আমি আপনাদের করিয়ে নিই, হ্যাঁ? তাহলে এখানে ও প্লাস রস্যই, সরি, ও প্লাস রস্যই হবে ওই। আর বফলা মাঝে পাশে এসে থাকলে আপনারা জানেন বফলা মাঝে পাশে এসে থাকলে স দুইবার হবে, ঐশ্য, ঐশ্য এরকম হবে, ঠিক আছে? আর রেফের কারণে কি হবে বলেন? রেফের কারণে রয়ে হস হবে, রেফের কারণে রয়ে হস। ঐশ্বর অন্তুষ্ট জয়ের জায়গায় বর্গীয় জ হয়ে যায়, ঐশ্বর্য, ঠিক আছে? ঐশ্বর্য, ঠিক আছে? পারবেন না এটা?